On Saturday night, a group of miscreants has thrown a handmade bomb in the house of Dipankar Das at Udaipur Rajarbag. However, the bomb did not explode fortunately. The Radhakisharpur police arrived in the village after they got the incident report. Incident took place at Udaipur Rajarbag on Saturday night. Udaipur Rajarbag is burning up with the incident where bomb was thrown at Dipankar Das' house by some miscreants on Saturday midnight. However, no one from Dipankar household got hurt from Dipankar household because the bomb didn't explode. After the incident, Radhakisharpur police was summoned at the spot. Later, police took 2 bombs from Dipankar house after defusing it. আমি তো ঘুমে থেকে উঠে দেখি এমন একটা মানে এমন বোতল ফুটে রয়েছে সুতলি বুমের মতন গুল্লো ওই দে আমি মানে দেখে ভয় পেয়ে গেছি আমি তো কিছু কইতে পারি না শব্দ শুনছি না কি লেগে আমার ফ্রেন্ড চলে ঘুমাই গেছে কিছু কইতে পারি না আর রাস্তার মধ্যে ওয়াল দিয়ে মনে বাইরে উঠছে নাকি মেসেজ চলা ফুটে রয়েছে আর গেট তো তালা আছিল। এটা কোন জায়গা? এটা রাজারবাগ। এটা কি বোমার মতন দেখতে নাকি? হ্যাঁ তো বড়। আপনার নাম? সুবর্ণা দাস। বাড়ির মালিকের নাম? দীপঙ্কর দাস। এটা কোন জায়গা? আজকে থানা ইনফরমেশন পাওয়া যায় দীপঙ্কর দাসের বাড়িতে একটি সুতলি দিয়ে পেঁচানো একটা বড় আকারের বাজির আকারের সুতলি পেঁচানো একটা বাজির মতো আর একটা বোতল পুরানো বোতল বাড়িতে পাওয়া যায়। তো খবর পেয়ে আসলাম, দেখলাম যে বাড়ির ভিতরে তাদের এই দুটা জিনিস, একটা হলো বোতলের আর একটা হলো সুতলি পেঁচানো বড় আকারের বাজির মতো। বাজেয়াপ্ত করছেন এগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি। কোন জায়গার ঘটনা হলো রাজারবাগ দীপঙ্কর দাসের বাড়িতে। মানে কি বুঝতেছেন, এটা কি কোনো বোমা টোমা আকারে হইতে পারে? বোমা তো এটা বোঝা আসলে ঠিক, এটা কি সুতলি দিয়ে পেঁচানো, ভিতরে কি আছে এটা এখন পরে আমরা এটা দেখবো করি আর ওর বোতলটা পুরানো বোতল ওটা আমরা নিয়ে যাচ্ছি। However, who threw bomb at Dipankar house and why? Police are now engaging themselves to find out the offender. Reported by Rajiv from Udaipur, Chini, Khorang.